শাওনকে যদি প্রধানমন্ত্রী গ্রেফতার করতে না পারেন, ওই যে বক্তব্য দিল, সে কি মনে করবে? সে মনে করবে যে শাওন শেখ হাসিনার চেয়ে শক্তিশালী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শাওনের চেয়ে দুর্বল। আবার প্রধানমন্ত্রী যদি এতে রেসপন্ড করেন, তাও যেভাবে তার ক্ষতি, আর রেসপন্ড না করেন তাও তার জন্য ক্ষতি। এই হলো আমাদের একটা সামাজিক একটা অবস্থান তৈরি হয়ে গেছে। ফলে এই যে জুলাই মাস, এই যে আগস্ট মাস, এতে করে আমরা নিজেরা যত বিভেদ এবং বিসংবাদে জড়িয়ে পড়ছি, তত করে আওয়ামী লীগ এবং তার যারা লোকজন তারা আনন্দে লাফাচ্ছেন, দিল্লিতে লাফাচ্ছেন, তারা খুশিতে টকবক করছেন। তো এই সুযোগগুলো আমরা কেন দিচ্ছি? এর কারণ হলো যে আমরা নিজের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টের উপর সন্তুষ্টি লাভ করতে পারছি না। জুলাই নিয়ে যে বিভক্তি, সেই ইনুস জমানা থেকে যারা প্রথম সারির জুলাই যোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দিলেন, এখন বিরাট অংশ বলছেন এরা জুলাই যোদ্ধা না, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৈরি, এরা শুধুমাত্র মাল কামিয়েছে, টাকা রোজগার করেছে, তাদেরকে যেখানে পাবো সেখানে আমরা বাটাম মারব, জুলাই যোদ্ধারা বলছে। আবার আর এক পক্ষ বলছে যে না, দুনিয়া উল্টে যেতে পারে, আমরা হলাম গিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির, আমরা কখনো কোনো অন্যায় করিনি, আমরা এই জুলাইয়ের যোদ্ধা। এই জুলাই যোদ্ধাদের মধ্যে যে বিভেদ বিসংবাদ, অ্যাটলিস্ট 4 থেকে 5টি গ্রুপ হয়ে গেছে ঢাকাতে। এদের বিরুদ্ধে চাঁদাবাজি, এদের বিরুদ্ধে হোটেলে মৌজ মাস্তি, এদের বিরুদ্ধে অফিস দখল, এদের বিরুদ্ধে টাকা পাচার, কি না বলেন তো। খুব অল্প সময়ের মধ্যে ছোট বাচ্চা ছেলে যাদের বয়স 30 বছরের নিচে, তাদের এক একজনের বিরুদ্ধে যদি 1000 কোটি টাকা, এইটা পাচার, ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, এই জিনিসগুলো আসে, এদের বিরুদ্ধে যদি দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এদের মানে মাথা খারাপ হয়ে গেছে। দুর্নীতি দুদকের এক কর্মকর্তা বলেছিলেন যে এই জুলাইকে ব্যবহার করে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে এত অভিযোগ আসছে যে দুদকের জীবনে কখনো এই ধরনের অভিযোগ আসেনি। টিআইবি থেকে শুরু করে অন্য যে সকল প্রতিষ্ঠান দুর্নীতি নিয়ে, অনিয়ম নিয়ে রিপোর্ট করেন, তারা সবাই বলেন যে ইউনূসের জামানাতে যে অনিয়ম দুর্নীতি হয়েছে এটা কোনোদিন হয়নি। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন যে এই সময়ের দুর্নীতি তদন্ত করা হোক। এর কারণ হলো এই যে টাকাটা, ব্ল্যাক মানিটা যাদের হাতে চলে গেছে, তারা এখন মানে সমাজে দাপিয়ে বেড়াচ্ছে। সরকারের জন্য থ্রেট, সরকারের জন্য কিন্তু আওয়ামী লীগের দাফন কাফন হয়ে গেছে। থ্রেট না, থ্রেট হলো ওই সমস্ত লোক যারা জুলাইকে ব্যবহার করে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাজার কোটি টাকা লুটপাট করে এখন এই সমাজে দাপিয়ে বেড়াচ্ছে এবং সরকারের সামনে বড় কথাবার্তা বলছে। এদেরকে সরকার যদি দমন করতে না পারে, তাহলে আগামীতে আওয়ামী লীগ লাগবে না, এরাই সরকারের 12টা বাজাবে। তো এরকম যখন অবস্থা হচ্ছে, ঠিক সেই অবস্থাতে একজন অভিনেত্রী একটা গালি দিয়ে ফেললেন বা একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন, আর এটা নিয়ে এখন সরকারি দল, বিরোধী দল, জুলাই যোদ্ধা, রাজপথের যারা লোকজন তারা লাফাচ্ছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে, একেবারে দেশি বিদেশের সবাই, তারা মনে করছে যে আমাদের লেডি উইথ দ্য ল্যাম্প, ফ্লোরেন্স নাইটেঙ্গেল অথবা ধরুন মহারানী ভিক্টোরিয়া, এদের চাইতেও এখন শাওন তাদের মাথার মণি, মাথার মুকুট, মাথার তাজ। এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আগামীতে তারা শাওনকে আওয়ামী লীগের সভানেত্রী বানিয়ে ফেলবেন, অথবা শাওনকে দলের সেক্রেটারি বানাবেন। শেখ হাসিনার সভাপতি শাওন সেক্রেটারি, এবং সব মানুষ সে মানে শাওনের পিছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে আত্মাহুতি দেবেন। এর কারণ হলো যে এই বিপদের সময় সে জুলাইকে সিডিআই বলতে পেরেছে, যেটা আওয়ামী লীগের কোনো লোক বলতে পারেনি। বাংলাদেশে বসে, বিদেশে বসে অনেকে বলছে, কিন্তু বাংলাদেশে বসে শাওন ছাড়া আর কেউ এই গালি দিতে পারেনি। যেহেতু শাওন গালি দিতে পেরেছে, কাজেই সেই হলো সবচেয়ে বড় বীর। এই যে বীরত্ব যখন সিডিআইয়ের মধ্যে চলে যায়, সমস্ত বীরত্ব যখন আপনার সেই নারীর যোনি পথে চলে যায়, কিংবা পুরুষের পায়ু পথে চলে যায়, বীরত্ব পায়ু পথে চলে যায়, তখন সেখান থেকে কি বের হয়? সেখান থেকে আর যাই হোক না কেন, ভালো কিছু বের হয় না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং
হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।